UFC 327 দুর্দান্ত একটি ফাইট কাট হয়েছে। এর মেইন ইভেন্টে রয়েছে প্রহাস্কা ভার্সেস উলবার্গ। তো এখন কথা হলো এই ফাইটটি কেমন হতে যাচ্ছে। আমার কাছে এই ফাইটটি দুর্দান্ত একটি ফাইট হবে, কারণ উলবার্গ আমরা জানি তিনি একজন খুবই ভালো একজন জ্যাবার। তিনি অলওয়েজ সুন্দর সুন্দর জ্যাব করতেই থাকেন, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি জ্যাব করেন। অন্যদিকে প্রহাস্কা কিন্তু একজন খুবই ভালো জ্যাবার, প্রহাস্কাও ভালো জ্যাবার, উলবার্গও ভালো জ্যাবার। বাট কোনোভাবেই আমি মনে করি প্রহাস্কা উলবার্গকে ম্যাচ করতে পারবেন না। এই দিকে জ্যাবের দিকে উলবার্গকে কখনোই ম্যাচ করতে পারবেন না। অন্যদিকে যদি আমরা হাই কিক, লো কিক, ইনসাইড আউটসাইড কিকের দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু এই জায়গাতে প্রহাস্কা কিন্তু অনেক এগিয়ে রয়েছেন, উলবার্গের থেকে এগিয়ে রয়েছেন। যদি হাই কিকের দিকে তাকাই, প্রহাস্কা খুব সুন্দর হাই কিক করতে পারেন, অন্যদিকে লো কিকও খুব ভালো করতে পারেন। ইনসাইড আউটসাইড কাফ কিক সব দিক দিয়ে প্রহাস্কা এগিয়ে রয়েছেন। হ্যাঁ, উলবার্গও একদম করতে পারবো না, আমরা ফেলে দিতে পারবো না, কারণ তিনি তার কাফ কিকগুলো কিন্তু খুবই দুর্দান্ত কাফ কিক। অন্যদিকে এখন কথা হলো উলবার্গের উইক পয়েন্ট কোনটা। উলবার্গের উইক পয়েন্ট হলো তাকে বারবার অ্যাটাক করতে হবে। যদি তিনি প্রহাসকে বারবার অ্যাটাক করতে পারেন উলবার্গকে, তাহলে কিন্তু তিনি একটা বিপদে পড়ে যাবেন। অন্যদিকে প্রহাস্কার উইক পয়েন্ট হলো তাকে সারপ্রাইজ করে দিতে হবে। এখন আমরা জানি যে উলবার্গ কেমন পাঞ্চার, তিনি খুবই ভালো দুর্দান্ত পাঞ্চার। যদি এখন তিনি তার পাঞ্চের মাধ্যমে প্রহাস্কাকে যদি সারপ্রাইজ করে দিতে পারেন, তাহলে কিন্তু এই ম্যাচটা খুব সুন্দরভাবে বের করে আনতে পারবেন উলবার্গ। অন্যদিকে উলবার্গের স্ট্রং পয়েন্ট হলো তিনি কিন্তু তার নিজেকে সবসময় কিন্তু সরিয়ে রাখেন, অপোনেন্ট থেকে কিন্তু সরিয়ে রাখেন এবং খুব ডিস্টেন্স মেনটেন করে ফাইট করেন, যার কারণে উলবার্গ তার ম্যাচগুলো খুব সহজে বের করে আনতে পারেন। আমরা প্রিভিয়াস তার ফাইটগুলো দেখেছি যে তার ফাইটগুলো কী সুন্দরভাবে তিনি বের করে এনেছেন এবং খুব সুন্দরভাবে ফাইট করেছেন। তাকে তিনি কিন্তু ডিস্টেন্স মেনটেন করেন, এটা তার স্ট্রং পয়েন্ট। আবার অন্যদিকে প্রহাস্কের স্ট্রং পয়েন্টটি আমি মনে করি তার কিকগুলো এবং তার যে স্টাইল, তার ফাইটিং স্টাইল কিন্তু একটা স্ট্রং পয়েন্ট তার জন্য। এখন দেখা যাক কী হয়। এখন যখন সামনাসামনি মোকাবেলা হবে, তখন এটাই দেখার বিষয় তাদের মধ্যে কত সুন্দর একটা ফাইট হতে যায়, কারণ দুজনে খুবই সুন্দর স্ট্রাইকার। তাদের মধ্যে কিন্তু আমরা গ্র্যাপলিং বা রেসলিং এগুলো দেখতে পারবো না। সো খুবই সুন্দর একটি ম্যাচ হবে। তো আমি এই ফাইটে অবশ্যই উলবার্গকে এগিয়ে রাখবো। সব দিক চিন্তা করে আমি উলবার্গকে এগিয়ে রাখবো। আপনারা কাকে এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।